তিন বছর ফেরার থাকার পর সিআইডির জালে নেতাই কাণ্ডে আরও এক অভিযুক্ত সিপিএম নেতা চণ্ডীকরণ। সিআইডি স্পেশাল সুপার ভারতী ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে হুগলির চণ্ডীতলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়। সিপিএম এর বেলাটিকড়ি লোকাল কমিটির সম্পাদক চণ্ডীকরণকে 3 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই ঘটনা এখনো ফেরার এক অভিযুক্ত। 2014 সালে 7ই জানুয়ারি সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ছোড়া গুলিতে 4 মহিলা সহ 9 জন গ্রামবাসীর মৃত্যু হয়। ঘটনা তদন্ত শুরু করে সিআইডি, কিন্তু সিআইডি তদন্তে ক্ষোভ প্রকাশ করে ওই বছরই সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মেদিনীপুর আদালতে 20 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। এদের মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও গত 29 তারিখ অভিযুক্ত 8 পলাতক সিপিএম নেতার মধ্যে রথীন দণ্ডপাট সহ 5 জনকে গ্রেপ্তার করে সিআইডি। তার দিন দুয়েক আগে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হন অনুজ পাণ্ডে। এবার সিআইডির জালে ধরা পড়লেন আরও এক অভিযুক্ত। ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। এই ঘটনায় একমাত্র অধরা ফুল্লরা মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মালখানায় ভয়াবহ আগুন। যদিও বাসিন্দাদের দাবি ভোরবেলায় এলাকায় বিকট শব্দ শুনতে পান তাঁরা। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার করে ওই মালখানায় রাখা হয়েছিল। সেই বোমা ফেটে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড। যদিও পুলিশ বিস্ফোরণের কথা স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে আগুন লেগেই এই দুর্ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।